আসসালামু আলাইকুম। মানুষের আসলে যদি খেতে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের। আসার পরে কোরআন শরীফ পড়ে, 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে। আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গুনাহ, এরা মানে মানুষ এত নিচে নামে কি করে। আমির হামজা একটি ব্যক্তি নয়, মুফতি আমির হামজা ইনি একজন স্কলার। শুধু স্কলার নয়, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। শুধু বক্তাই নয়, বরং তিনি একজন সমাজসেবক। আমরা মুফতি আমির হামজা সম্পর্কে অনেকেই অনেক রকমের নেগেটিভ চিন্তা ধ্যান ধারণা অলরেডি করে ফেলেছি, যা বিশেষ করে রাজনৈতিক কিছু স্বার্থ হাসিল করার জন্য কিছু সুবিধা লোভী, স্বার্থন্যাসী এবং উগ্রপন্থী তারা কেবল আমির হামজাকে নিয়ে ব্যাপক আকারে বিভিন্ন রকমের মন্তব্য ছড়াচ্ছে। তা আমরা জানবো আমির হামজা হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে কিছু সংখ্যক ব্যক্তির কিছু বক্তব্য উপস্থাপন হয়েছে। আমির হামজা একটি বক্তব্যকে কাটছাট করে উপস্থাপন করা হয়েছে যে এভাবে আমির হামজার যে বক্তব্যটা কাটছাট হয়েছে সেটা হলো, আমি লম্বা সময় 3টি বছর গবেষণা করে যা পেয়েছি কোরআনের মধ্যে 53টি জায়গায় ভুল আছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, এরকম একটা বক্তব্য কাটিং করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। অথচ এর পেছনের গল্পটা বাদ দিয়ে বা সামনের আরেকটি গল্প আছে সেটাও বাদ দিয়ে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহ কোনো ভুল ত্রুটি নেই, ভুল ত্রুটি মুক্ত একটি কিতাব। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি। তাহলে আমির হামজার এই বক্তব্যটা আদৌ কি সঠিক? প্রিয় বন্ধুরা, মুফতি আমির হামজা তিনি নাটোর জেলার বড়াই গ্রাম সম্ভবত হবে একটি মাহফিলে তিনি বক্তব্য দেওয়ার সময় বলতেছিলেন যে একজন আমেরিকান পশ্চিমার একটা মহিলা ইরানের রাজধানী তেহরানে আসে। তার কিছু শুভাকাঙ্ক্ষিত বন্ধু মুসলিম তাদের সাথে সাক্ষাৎ হয়, এমনকি তাদের কাছে কথা উপস্থাপন করে যে দেখো, ইসলাম ধর্ম সম্পর্কে আমি জানতে চাই, ইসলাম ধর্ম আমি গ্রহণ করব না, শুধু আমি জানতে চাই। তো জানতে হলে আমাকে কি করতে হবে? বলে তো কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে হবে, তাহলে তুমি ইসলাম সম্পর্কে জানতে পারবে। এখন টনি ব্লেয়ার, হ্যাঁ সম্ভবত টনি ব্লেয়ারের শালী এবার কোরআনকে নিয়ে গবেষণা করে সে বলছে আমি 3 বছর কোরআন গবেষণা করে 53টি জায়গায় ভুল পেয়েছি। এটা টনি ব্লেয়ারের শালীর বক্তব্য। এবার টনি ব্লেয়ারের স্ত্রী শালী বলছে যে আমি 3 বছর কোরআন গবেষণা করে যা পেয়েছি কোরআনের 53টি জায়গায় ভুল আছে। এই বক্তব্যটা দিয়েছে আমির হামজা। এবার সেই বক্তব্যটাকে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে মুফতি আমির হামজা কোরআনের ভিতরে 53 জায়গায় ভুল পাইছে। এবার এই বক্তব্যটা কারা কারা প্রচার করতেছে একটু জেনে নেই। প্রচার করতেছে হলো বিএনপির ছাত্র দলের একজন নেতা, নাম হলো আমানুল্লাহ আমান। নামটা খুব চমৎকার, আল্লাহর নামের সাথে নাম রাখা, কিন্তু কাজটা কিন্তু খুবই নিকৃষ্ট। সে বক্তব্য দিচ্ছে যে আমির হামজার পিছনে নামাজ পড়া জায়েজ নেই, হারাম, তার অশোনা হারাম। এমনকি বিএনপি দলের একটি শাখা আছে, তার নাম হলো জাতীয় ওলামা দল। এই ওলামা দলের ব্যক্তিরাও এই টুপিদারি আছে, এরাও বলতেছে যে আমির হামজার অশোনা জায়েজ নেই, আমির হামজা কাফের, আস্তাগফিরুল্লাহিল আযীম, এমন বক্তব্য ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। এরপরে আমির হামজার আরেকটি বক্তব্যকে কাটছাট করে তারা বলছে বাংলাদেশ থেকে যদি আল্লাহ পাক কাউকে জান্নাতি হিসেবে নেন, তাহলে প্রথম যে জেলার মানুষ জান্নাতি হবে তারা হলো সাতক্ষীরা, এরপরে হলো চাঁপাইনবাবগঞ্জ। এভাবে তিনি উপস্থাপন করেছেন। এবার আগের শব্দটা বাদ দিয়ে বলছে যে জান্নাতি যদি কোনো জেলা হয় বাংলাদেশের, জান্নাতি যদি হয়
জান্নাতে হবে আগে হলো সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, এরকম কিছু জায়গায় ইন্ডিকেট করে আমির হামজা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটার আংশিক বক্তব্য ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিয়ে ভাইরাল করেছেন। আসলে এর গোড়ার কি আছে, এর পিছনে কি আছে, এইটা কখনো যাচাই বাছাই করা হচ্ছে না। যাচাই বাছাই না করে তারা বক্তব্য দিচ্ছে হরহামেশা। আমরা একটা তথ্য জানি, মিথ্যা প্রচার করা এটা কবিরা গুনাহ, না জেনে মন্তব্য করা, কথা বলা কবিরা গুনাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউজান্না ফা ইন্না জান্না আকযাবুল হাদিস, তোমরা অনুমান করে কোনো কথা বলো না, কারণ অনুমান কথাটা অধিকাংশ সময় মিথ্যা হয়ে থাকে। তাহলে আজকে আমরা যার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি, যে বক্তব্যটা, যে কথাগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছি, সেই কথাগুলো যদি ওই ব্যক্তি না বলে থাকে, তাহলে তো আমি আপনি মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট, আমি আপনি কাজ্জাব হওয়ার জন্য যথেষ্ট, আমি আপনি কবিরা গুনাহর সাথে যে সম্পৃক্ত তা কিন্তু এটা সহজেই অনুমান। প্রিয় বন্ধুরা, আসলে আমরা কারোর পিছনে সমালোচনা না করে নিজেদেরকে ইসলাহ করলেই আমার মনে হয় সবচেয়ে বেটার এবং গুরুত্বপূর্ণ, যেটা আমরা কখনোই একটাবার চিন্তা ফিকির করতেছি না। অথচ সমালোচকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা, আল্লাহ পাক নিজে বলেছেন যারা সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলে তাদের উপর আমার লানত। আল্লাহ পাক বলছেন লুমাজা, যারা পিছনে সমালোচনা করে, হুমাজা এবং লুমাজা, সাক্ষাতে এবং পিছনে গীবত সমালোচনা করে, তাদের উপরে লানত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, গীবতকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। হ্যাঁ, উত্তম সমালোচনা যেগুলো আমাদের জন্য বৈধকরণ করা হয়েছে সেটা আমরা করতে পারবো, বাট এর বাহিরে না।